যেখানে ভাইজিন নাচ চলে, হুইস্কি রাম ব্যান্ডের পড়া চলে, হাজার রকম খাবার মেনুর করা চলে, আর নিচে তলায় তোমার আমার মতো মানুষ একটা পোড়া রুটি নিয়ে রান্না বান্না করে গো, রান্না বান্না করে। সেই পোড়া রুটি বিনিময়ে ওরাকে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না গো, শান্তিতে যে থাকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। এই সমাজের এটা চাইতেই চল, তাই তো বলি
ঘরে চললাম সেই রাধা মাধবে চরণ ছাড়া আর যে আমার কেউ নেই গো, আর যে আমার কেউ নেই। আমার বাড়ির সামনে পরিষ্কার রয়েছে, আপনাদের আমার কিছুই হবে না, কিন্তু তারপরে যদি কিছু হয় তাহলে ধরে নিতে হবে ভবিতব্য, যাতে তোমার বা আমার করার কিছু নেই। আমি তোমাকে কত করে বলেছিলাম ও যে ওইখানে সরিয়ে দিও, কেন তুমি আমার কথা শুনলে না? তুমি আমি মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, আমার আমার ওই রাধা মাধবে ওই চরণে আমার একটা ঠাকুরটাকে আমি বন্ধ রাখতে চললাম। সেই রাধা মাধব ছাড়া আমার মনের যন্ত্রণা কেউ বুঝবে না, আমার মনে থাকা দেব না। ওই রাধা মাধবের চরণে আমি বন্ধ রাখতে চললাম। এটাই ভাইয়ের ভোট। 30 বছর আগে হারানো সেই স্মৃতি আঁকড়ে নিয়ে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। এই পৃথিবী হৃদয় হাহাকার করে কাঁদলেও তার প্রকাশ পায় না। এই জীবন যন্ত্রণার অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য দিনের যন্ত্রণাকে লুকিয়ে রেখে সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার যে আর কিছু করার নেই, কিছু করার নেই। কে কে বলে কথা বলছে কেন? যারা বলছে একবার এরা তারা হলো কি করে দেবে? সন্তানটা ছুটছে, পাহাড় জঙ্গল পেয়ে ছুটছে, আমার দিকে ঘুরে দিবাকা, সেই সরকার মাঝে লাগিয়ে একটা ছাদে পড়তে চাইছে, শিরায় শিরায় ঢাকায় ফুল কাঁপছে, চোখরা কাছে উঠতে চাইছে। কে তুমি? সেই আলতা পরা পা, লাল পেরে শাড়ি, কপালে কুভত্তারি সিঁদুরের টিপ। কে তুমি? কথা বলছো না কেন? আমার শাখা সিঁদুর আলতা কেড়ে নেবার আগে তোমার ওই ছুরিখানা তুমি আমার বুকে বসিয়ে দাও। কত রক্ত পেয়ে বলে তোমার এই বিনাশ ঘটবে। আমি যত রক্ত থাকবে, আমি তত রক্ত দেব। আমার শরীরটা চলছে, তীরটা যে খেতে বেরিয়ে আসতে চাইছে, না না, বাতাস স্তব্ধ হয়ে আসছে, না না, আমি পালাই। না না, না না, আমি পালাই। পাগল হয়ে গেছে। ওই দেখো তো আমার হিম্মত। শয়তান, এখনো তোর সামনে জিন্দা আছে। যাও। পালিয়ে যাও, জলদি পালিয়ে যাও, পালিয়ে যাও, জলদি পালিয়ে যাও। সেই আলতা পরা পা, লাল পেরে শাড়ি, কপালে কুভত্তারি সিঁদুরের টিপ। আমার মা! আমি আমার মায়ের কাছে যাবো, আমি আমার মায়ের কাছে যাবো। এই সারা সংসার, তুই কি ভুলে যাচ্ছিস? তোর মা হলো একটা ডাইনি। যাবো না, আমার মা ডাইনি হতে পারে না। তোর সন্তান যদি হয় তবু মাতা কখনো নাই। আমি আমার মায়ের
গো মায়ের আছে ভাই ও ভাই আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলে না আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলে বারবার শুধু মা তুই কি ভুলে যাচ্ছিস তুই বলি একটা গুন্ডা তুই বলি একটা লুটেরা তুই বলি একটা আমি বেজন্মা নই আমি বেজন্মা নই ভগবান তুমি শুনতে পাচ্ছ এই সমাজের মানুষ সারা ওই বেজন্মা বলছে ভগবান তুমি তো জানো আমি বেজন্মা নই চলো যাই একসাথে যেখানে চল দুযোগে কাজলের ঝিলি গেছে মাধুরী কাছে আছে আসুন বাবু আসুন বিজলি রানী নাচ দেখে যান গান শুনে যান মজার গান चित्कार क्या करता है जानता नहीं इधर चित्कार करेगा उधर लाठी पड़ेगा लाठी আসুন বাবু আসুন কেন আমি বাচ্চা আমি তো কোনো চুরি করিনি পকেটও মারিনি কি বলছেন স্যার প্রচুর পরিমাণে শব্দ দূষিত হচ্ছে কি বলছেন স্যার বলছি আর সব ভেবে চিনতে বলছি বেশি ফটফট করলে ওই শব্দ দূষণ আইনে ফেলে ঘরে ভরে দেবো সারা ভোলা হবে মাল কি মাল আকাশ থেকে চললো এই পশ্চিম বাংলায় বাস করো আর মাল কাকে বলে এটা জানো না আরে নাচ গান হবে তাতে নোট ছাড়তে হবে কেন এটা আমাদের কোন আইন হবে সাহেব এটা বাম হাতে আইন অলিখিত মানে যেটা বাম হাতে লেখা হয় এখন বেশি ঝামেলা না করে মাল ছাড় মাল না হলে এই লাঠির সুতো মেরে ওই জেলের খাঁচায় পুরে দেবো